আজকে সারাদিনে ভিডিও করতে পারিনি, কেননা সময় হয়ে ওঠেনি। আমি কালকে ভিডিওতে বলেছিলাম আমার একটা অনলাইন ক্লাস চলে, তো আজকেও সেই ক্লাসটা চলছিল দুপুরে, তো সেই কারণে আমি ভিডিও করতে আসতে পারিনি। তা ভাবলাম আমার চ্যানেলটায় মোটামুটি আমি যখন সময় পাবো তখন ভিডিও দেব। তো আজকে একটা গল্প বলি, চলো। গল্পটা আমি শুনলাম। আমি এই সোশ্যাল মিডিয়ায় একজনকে ফলো করি, তো একজন ভদ্র মহিলা, নামটা আমি এখানে বলছি না, তোমরা যারা যারা ফলো করো গল্পটা শুনলে বুঝতে পারবে। আমি সেই তার কাছ থেকে এই গল্পটা বলতে পারো ধার করেছি, বা আমার ভীষণ ভালো লেগেছে সেই গল্পটা, তাই এখানে বলতে এসেছি। তো সেই গল্পটা হচ্ছে, একটা ছাগল জঙ্গলের পাশে, তাকে মানে সেই ছাগলটা জঙ্গলের পাশে ছিল, জঙ্গলের পাশে বাঁধাই ছিল বলতে পারো। তো সেখানে একটা কাগজ খেয়ে নিয়েছে সেই ছাগলটা। এবার সেটা একটা গাধা দেখেছে। এবার সেই গাধা ছাগলটা যে কাগজ খেয়েছে সেটা দেখার পরে সে তখন সবাইকে বলল যে ছাগল একটা বাঘ খেয়ে নিয়েছে। সবাই তো অবাক, ছাগল বাঘ খেয়েছে, ছাগল বাঘ খেয়েছে, সে কি কাণ্ড, সে কি কাণ্ড। মানে মানে কি বলবো, গ্রামে একদম মানে সবাই আলোচনা সভা বসিয়ে দিয়েছে। ছাগল বাঘ খেয়েছে, এটা হতে পারে? ছাগল বাঘ খেয়েছে, এটা কি করে সম্ভব? তারপরে দেখা গেল ছাগল যে কাগজটা খেয়েছে তার মধ্যে লেখা ছিল বাঘ। তো ওই গাধাটা ওই যে বাঘটাই বলেছে ছাগল বাঘ খেয়েছে। ছাগল কিন্তু বলেনি যে ছাগল কাগজ, মানে গাধাটা বলেনি যে ছাগল কাগজ খেয়েছে, গাধাটা বলেছে ছাগল বাঘ খেয়েছে। তো এই হচ্ছে আমার গল্প। কারা কি বুঝতে পারলে আমি জানি না। তো আমার মনে হলো গল্পটা আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো মানে এই যে ধরো জুয়ারি বুড়িয়া আছে, জুয়ারি বুড়িয়া খানিকটা সেই রকমই। তো জুয়ারি বুড়িয়া খানিকটা সেই রকম। তো জুয়ারি বুড়িয়াও এই ধরনের কাজকর্ম করে। তো জুয়ারি বুড়িয়া কি বলবো, যে মিথ্যে মিথ্যে কথা যে রটনা করে। তো এখন বুঝতে পারছি যে জুয়ারি বুড়িয়ার মিথ্যে কথা বলার কারণটা কি। তার কারণ হচ্ছে তার চাকরি নেই, তার টাকা পয়সার সমস্যা হয়েছে, তাকে সবাই মিলে কিছু কিছু দিয়ে সাহায্য করবে, তার জন্য জুয়ারি বুড়িয়া এইরকমটা বলেছে। মানে আমি অন্য কাকে কি বলেছে সেটা আমি বলছি না, আমাকে যেটা বলছে আমি সেটা নিয়েই বলছি। আর এইখানে জুয়ারি বুড়িয়াকে যে আমি ভান্ডাটা ফাঁস করে দিয়েছি, জুয়ারি বুড়িয়ার যে ভান্ডা আমি ফাঁস করে দিয়েছি, তার সমস্ত কিছু প্রমাণ এই সোশ্যাল মিডিয়াতেই ছিল। মানে আমি কিন্তু কোনো ভেতর থেকে তথ্য এনে আমি এখানে বলিনি, সমস্ত কিছু প্রমাণ এখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে, ভিডিওর আকারেই কিন্তু ছিল। যেমন ছিল জুয়ারি বুড়িয়া যে জুয়া খেলেছে, সেটা আমরা কোনো একটা বিশেষ লাইভ থেকে আমরা শুনতে পেয়েছিলাম, এবং জুয়ারি বুড়িয়া কখনো একটা তার ভিডিওতেও বলেছিল সে এইরকম খেলতে গিয়ে এত হাজার টাকা হেরেছে, সেটাও আমরা শুনেছি। তো কোনো খেলায় যদি সে টাকা লাগিয়ে খেলে এবং হারে, তবে তো সেটা জুয়াই হয়, তাই না? সেটা তাসও হতে পারে, সেটা লুডোও হতে পারে, সেটা আরও অনেক কিছু হতে পারে, পাশা হতে পারে। আমরা মহাভারতে দেখেছি পাশা খেলে সম্পত্তি গেছে, এমনকি তার নিজের বউকেও হারিয়েছে, মানে পাশায় লাগিয়েছে। তো জুয়ারি বুড়িয়া নিজে যখন স্বীকার করেছে, আর আমরা একটা বিশেষ একটা লাইভ থেকে আমরা জেনেছিলাম, এবং আমার কাছে সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য এসেছে জুয়ারি বুড়িয়ার বিরুদ্ধে যে কেস করা হয়েছিল তার সমস্ত প্রমাণ, তার সমস্ত তথ্য আমার কাছে কিন্তু আছে। আমার কাছে আছে। তো জুয়ারি বুড়িয়া যেই ব্যাপারটা বলেছিল, তার ওই মানে কেসের ব্যাপারটা নিয়ে মিথ্যে বলেছিল, সেটা কিন্তু আমার কাছে পুরো পরিষ্কার। তারপরে হচ্ছে জুয়ারি বুড়িয়া যে টোটোতে বসার কথাটা মিথ্যে বলেছিল, যে তাকে নিপা বাঁচিয়েছে, সেটাও কিন্তু আমি পুরো প্রমাণ দিয়েছি, সেটাও কোনো গোপন কথা নয়, সেটা আমি ভিডিও আকারে দেখিয়ে দিয়েছি। আর ভিডিও ছিল বলে মানে ভিডিও আকারে আমি দেখিয়েছি, এটা কিন্তু কোনো ভেতরের কথা বা গোপন কথা সেই সব কথা কিন্তু নয়। তারপরে আর কি, আরে জুয়ারি বুড়িয়ার কথা ভুলে গেলে হবে?
ভুলে গেলে তো হবে না। তারপরে ঈপ্সিতা লাইভে গিয়ে জুয়ারি বুড়িয়া কী বলেছিল, সেখানে আমি কি বলেছি সেটাও আমি তুলে দিয়েছি, সেটাও কিন্তু না। আর আমাকে কেউ ভুল প্রমাণ করবে, মিথ্যে বলবে, যদি আমি যেটা আমি বলেছি সেটা নিয়ে বলতেও কোনো অসুবিধা কিন্তু ছিল না, কিন্তু মিথ্যে বলবে অথচ আমার সব কিছু প্রমাণ এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে, সেটা নিয়ে আমি বলতে আসবো না, এটা তো হতে পারে না, তাই না? এটা তো আমাকে বলতেই হবে, অবশ্যই এটা আমাকে বলতে হবে। আর যদি বারবার মনে হয় তবে আমি বারবারই বলতে আসব। তারপরে হচ্ছে আমার ভিডিওতে আমি ওই বড় ড্যাশের চ্যানেলের কোনো নাম করিনি, বড় ড্যাশের চ্যানেলের কোনো কথা উল্লেখ করিনি। তো সেইটা পুরো আমার একটা নামে মিথ্যে কথা বলে দিল, তো সেইটা তো প্রমাণ আমাকে দিতে আসতে হবে, তাই না? আমাকে তো ভিডিওতে দিতে আসতে হবে, এবং এই রকম যদি বারবার হয় আমি বারবারই দিতে আসব। আর বারবার যদি আমাকে এক কথা বলতে হয় বারবারই আমি এক কথা বলতে আসব, এই হচ্ছে ব্যাপার। আর একটা গল্প শুনলাম, মানে কি গল্প, কোনো পরকীয়া এই ধরনের কোনো একটা গল্প শুনলাম, মানে গল্পটা শুনে না আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে। এখানে যে মানে মামির সঙ্গে ভাগনার পরকীয়ার গল্পটা বলছে, তো ওখানে না আমার সব ঠিক আছে, সব কিছু মানে খুব মনে হচ্ছিল গল্পটা চেনা চেনা, মানে 3 বছর 3.5 বছর আগে সিনেমার আকারে যেন গল্পটা আমরা দেখেছি, এখন শুধু যে স্ক্রিপ্টটা শুধু শোনানো হচ্ছে, কিন্তু সেখানে কিছু কিছু পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে ওখানে ভাগনা না, ওখানে ভাগনার জায়গায় ভাই হবে হয়েছিল। আমরা সিনেমায় যেটা দেখেছিলাম সেটা ভাগনার জায়গায় আমরা ভাই দেখেছিলাম। মানে যে গল্পটা বলতে এসছে সেইটা তো আমরা জানতামই। তো তখন কি হয়েছিল, মানে চোখে ঠুলি আর কানে ডুলি দেওয়া ছিল, চোখে ঠুলি কানে ডুলি দেওয়া হয়েছিল, তাই এখন সেই গল্প নিয়ে বলতে আসা হয়েছে। তখন তো আমরা সেই সব গল্প আমরা তো জেনেই ছিলাম যে ভাগনার সঙ্গে এরকম কিছু একটা আছে, এবং এইসব নিয়ে সমস্ত জায়গায় ছড়ানোও হচ্ছিল, সমস্ত জায়গায় লোক ফিট করা হচ্ছিল, সমস্ত কি বলবো তথ্য দেওয়া হচ্ছিল, সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু তো জানি, তাহলে তখন কেন এত মাখামাখি এত কিছু করা হচ্ছিল? ও সেই কি বলে চাণক্য নীতির জন্য করা হচ্ছিল। আর তার সঙ্গে এটাও বলা হচ্ছিল যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি না সুতোতে নাচানো হবে, সুতো ধরে নাচানো হবে। সেটাই হচ্ছে, মানে আমি এই মালকিনকে ক্ল্যাপ দিচ্ছি, মালকিন তোর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ, চালিয়ে যা, ভালো খেলছিস, চালিয়ে যা মালকিন, চালিয়ে যা, খুব ভালো খেলছিস, সব দিক থেকে ভালো খেলছিস, যেই কারণে আজকে তোর এত ভিউজ, তুই এতটা ওপরে এসেছিস, মানে তোর একটা যে ক্ষমতা আছে মালকিন, ক্ষমতা আছে সেটা ভালো বুঝতে পারছি। তুই যে তোর মতন সবটা খেলতে পারিস, কিপ ইট আপ মালকিন, কিপ ইট আপ, চালিয়ে যা, চালিয়ে যা, দারুণ করছিস, দারুণ খেলছিস। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ভিডিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি নৈতিক কিছু প্রশ্ন নৈতিক কিছু প্রশ্ন, যে এইরকম একটা ঘরের মধ্যে পরকীয়া হচ্ছে, ঘরের মধ্যে এইসব জিনিস হচ্ছে, কে নৈতিক প্রশ্নটা সবার সামনে রাখতে এসেছে, এইটা শুনে না আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল। কে নৈতিক প্রশ্নটা কে রাখতে এসছে, মানে যারা নাকি এইরকম অনৈতিক কাজ করে, অসামাজিক কাজ করে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, এবং একটা চ্যানেল 1 লাখের ওপরে হয়ে গেছিল, তো তার মুখে এইসব মানায়, তার মুখে এইসব মানায়? নোংরামো ছড়িয়ে ইউটিউবে প্রথম নোংরামো, এই ধরনের নোংরামোটা ছড়িয়েছে হ্যাঁ, আর সে আজকে এই নৈতিক প্রশ্নটা নিয়ে এসেছে, তার দ্বারা অনেকেই ইন্সপায়ার হয়েছে। তার পরবর্তীকালে যতগুলো ঘটনা দেখেছি এর দ্বারাই কিন্তু ইন্সপায়ার হয়ে তারা করেছে যে এই ধরনের এইরকম কিছু করলে ভিউজ পাবো, লোকে ইন্টারেস্ট গ্রো করবে, লোকে আরও ইন্টারেস্ট সহকারে দেখবে, কেননা অন্য কিছু লোকে দেখে না, এইরকম নোংরামো জিনিস যদি দেখানো হয় লোকে বেশি বেশি করে দেখবে। তো এখন আমার যেটা মনে হচ্ছে, এখন বলছে না যে একজনকে ফাঁসিয়েছে, ওই চাণক্য নীতি অনুসারে তাকে ফাঁসিয়ে এইগুলো করেছে, এখন তো আমার মনে হচ্ছে যে
সেই 3 বছর 3.5 বছর আগে আমরা যে কেচ্ছাটা দেখেছিলাম এখানে, মানে কলিং বেল খুলে নিয়ে যাচ্ছে, সেই কেচ্ছাটাতে যেই একটা ভাইকে যুক্ত করেছিল, তো সেই ভাইকে যুক্ত করাটাও এই দুজনারই একটা সাজিশ ছিল। এই যে ঘটনাটা ঘটানো হয়েছিল যে ভাইয়ের সঙ্গে প্রেম পরকীয়া চলে যাওয়া, তো এইটাও মানে তাদের দুজনের একটা সাজিশ ছিল যে এইটাকে মুরগি করে, মানে ভাইটাকে মুরগি করে এইরকম একটা করব, আর তাতে যদি রিয়েলিটি কিছু ওর মধ্যে ঢোকাতে হয় তো সেটাও ঢোকাবো। তার ফলে আমাদের ভিউজ বাড়বে, আমাদের দুটো চ্যানেলই বাড়বে, ভিউজ সব কিছু থেকে বাড়বে, আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো। সেই বলে যে পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা হলে এরা কী না করতে পারে, আর আজকে সেইটাই হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে। আর এছাড়া আর কিছু বলার নেই। তো টাটা। কিন্তু আমাকে যতবার মিথ্যা প্রমাণ করতে আসবে আমি কিন্তু তার জবাব নিয়ে আসব, এইটুকু বলে দিলাম। আর এইটুকুনি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।